হ্যালো এভরিওয়ান, আমরা আজকে দেখব দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আপনি যদি এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর সহজেই করতে পারবেন। এটা একেবারে সহজ একটা বিষয়। এখানে দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? এখানে মূলত দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, বা দশমিক থেকে হতে পারে হচ্ছে 5 ভিত্তিক বা 21 ভিত্তিক যে কোনো সংখ্যা পদ্ধতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যাপদ্ধতি রূপান্তর নিয়ম কিন্তু এখানে একটাই। আচ্ছা, দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যাপদ্ধতি রূপান্তর করতে গেলে আমাদেরকে বেস গুলা জানতে হবে। নিশ্চয়ই আমরা বেস গুলা জানি। যেমন হচ্ছে দশমিকের অঙ্ক হচ্ছে কয়টা? 10টা, 0 থেকে 9 পর্যন্ত। এই জন্য দশমিকের ভিত্তি হচ্ছে কত? 10। বাইনারি অঙ্ক হচ্ছে কয়টা? 2টা, তাহলে 0 আর কত? 1, তাহলে বাইনারি ভিত্তি হচ্ছে কত? 2। অক্টালের অঙ্ক হচ্ছে কয়টা? 8টা, 0 থেকে 7 পর্যন্ত, তাহলে অক্টালের ভিত্তি হচ্ছে কত? 8। হেক্সাডেসিমেলের অঙ্ক হচ্ছে 16টা, ভিত্তি হচ্ছে 16। যদি অঙ্ক 5টা হয় তাহলে ভিত্তি হচ্ছে 5, যদি অঙ্ক হয় 21টা তাহলে ভিত্তি হচ্ছে কত? 21। তাহলে যেহেতু আমরা বেস গুলো এখন জানবো, বা আমি এখানে পাশাপাশি বেস গুলো লিখে দিয়েছি এখন, তাহলে সেক্ষেত্রে আমাদের দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয় কিভাবে আমরা এটা দেখবো। এটার ক্ষেত্রে একটা বিষয়, একবার সহজ একটা বিষয় দেখেন, যেই সংখ্যাটা আছে, মনে করেন একটা সংখ্যা আছে এরকম, যে সংখ্যাটা হচ্ছে কত? আচ্ছা, আমি একটা ডেসিমেল নাম্বার লিখছি এটা। এখন যদি বলা হয় আপনাকে এই ডেসিমেল থেকে আপনি কি বানাবেন, এটাকে অক্টাল বানাবেন বা হেক্সাডেসিমেল বা 5 ভিত্তিক বা 7 ভিত্তিক যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? এখানে যে কাজটা করতে হবে, আপনি কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির ভিত্তি অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবেন, যেমন যদি আপনি বাইনারিতে রূপান্তর করেন তাহলে বাইনারি ভিত্তি কত? 2। 2 দিয়ে কি করবেন? দশমিকের আগের অংশ পূর্ণ সংখ্যা যেটা আছে সেটা ভাগ করবেন এবং ভগ্নাংশটা কি করবেন? গুণ করবেন। আর যদি আপনি অক্টালে রূপান্তর করেন তাহলে অক্টালের ভিত্তি হচ্ছে কত? 8, তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করবেন, 8 দিয়ে গুণ করবেন। যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করেন তাহলে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে কত? 16, তাহলে এটাকে 16 দিয়ে ভাগ করবেন আর ভগ্নাংশটাকে কি করবেন? 16 দিয়ে গুণ করবেন। বা 5 ভিত্তিতে রূপান্তর করলে ভিত্তি যেহেতু 5, তাহলে 5 দিয়ে ভাগ করবেন, 5 দিয়ে গুণ করবেন। আর যদি আপনি 21 ভিত্তিতে রূপান্তর করেন, সেম একই ভাবে কি হবে? 21 দিয়ে ভাগ হবে, 21 দিয়ে গুণ হবে। আচ্ছা, চলেন করে নেওয়া যাক একটা কাজ, বা আমরা একটা কাজ করে দেখি মূলত ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা রূপান্তর করতে হয় কিভাবে। আচ্ছা, এর মধ্যে আমরা প্রথমেই করব, এটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি। ডেসিমেল টু বাইনারি, আমি একটা সংখ্যা লিখতেছি ডেসিমেল 65.251, এটা হচ্ছে আমার একটা ডেসিমেল নাম্বার। যদি বলে হোয়াট বাইনারি, এটা সমান বাইনারিতে কত হবে? তাহলে আমি কি বলেছিলাম নিশ্চয়ই মনে আছে, এটা হচ্ছে দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে চাইলে যেটা করতে হবে, কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির ভিত্তি আমি কিসে রূপান্তর করব? বাইনারি। তাহলে বাইনারি ভিত্তি কত আছে এখানে? 2। 2 দিয়ে কি করব? আমরা পূর্ণ সংখ্যাটাকে ভাগ করব আর ভগ্নাংশটাকে কি করব? গুণ করব। আচ্ছা, তাহলে কিভাবে করব দেখেন, প্রথমে 65, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, আমরা যদি 65 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কত হবে আমাদের এখানে? 65 আমরা 2 দিয়ে ভাগ করি, দেখেন 3 বার যাবে, 3 দুগুণে 6, এখানে থাকতেছে কত? 5। এখন কতবার যাবে? 2 বার যাবে, 2 দুগুণ হচ্ছে 4, ভাগশেষ কত? 1। তাহলে আমার ভাগফল কত হচ্ছে এখানে? 32, এটা হচ্ছে ভাগফল। এবং ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে কত আমার এখানে? 1, তাহলে ভাগশেষ হচ্ছে 1। আমরা ভাগশেষটা কিন্তু এখানে লিখবো, ভাগশেষটা লিখে রাখবো। আচ্ছা, এখন এটার পর আমরা আবার এই 32 কে ভাগ করব 2 দিয়ে। যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত কি করবো? ভাগ করতেই থাকবো। আচ্ছা, এখন আবার যদি আমরা এই 32 কে ভাগ করি, কত দিয়ে ভাগ করব? 32 কে 2 দিয়ে ভাগ করব। তাহলে তো 32 কে 2 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে আমার ভাগফল কত হবে? 16। আমরা জানি 16 দুগুণে 32। আর এখানে ভাগশেষ কিছু আছে? ভাগশেষ নাই, নাই মানে কত? শূন্য। যেমন হচ্ছে দেখেন, আমরা যদি 32 কে ভাগ করি 32 ভাগ হচ্ছে কত? 2, তাহলে কতবার যাবে? একবার যাবে, 2 একে 2, থাকতেছে কত? 1 আর 2 12, 6 দুগুণে হচ্ছে কত? 6 দুগুণে হচ্ছে 12। তাহলে কত হচ্ছে আমার এখানে? ভাগশেষ কত? শূন্য। তাহলে ভাগফল কত? 16। আমরা ভাগফলটা লিখছি এখানে 16, আর ভাগশেষ কত? এখানে শূন্য, ভাগশেষ হচ্ছে শূন্য। তাহলে এটার পর আবার যদি আমরা 16 কে ভাগ করি, 16 কে ভাগ করবো কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। এখন 16 কে 2 দিয়ে ভাগ করলে কতবার যাবে? এখানে 8 বার যাবে। আমরা জানি 8 দুগুণে 16, ভাগশেষ কিছু আছে? নাই, ভাগশেষ নাই, তার মানে কত? শূন্য। আচ্ছা, আবার আমরা 8 কে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4, 4 দুগুণে 8, আর এখানে ছিল কত? 8ই ছিল, ভাগশেষ নাই কিছু, তার মানে শূন্য। আবার যদি আমরা 4 কে ভাগ করব 2 বার, 2 দুগুণে 4, এখানে আছে 4, ভাগশেষ নাই, তার মানে শূন্য। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 2 এর ভাগ করলে কত হয়? 1, ভাগশেষ কত? শূন্য। এখন দেখেন 2 দিয়ে 1 এর ভাগ করা যায়? আমি আবার বলতেছি, যখন ভিত্তি বড় হয়ে যাবে, সংখ্যাটা যখন ছোট হবে, যখন আর ভাগ করা যাবে না,
তখন হবে কি ভাগফল শূন্য এবং সম্পূর্ণ অংশ ভাগশেষ। এক আছে এখানে, একই ভাগশেষ, অর্থাৎ যত থাকবে ততই ভাগশেষ হবে। যেমন আমরা যদি অক্টালে রূপান্তর করি তাহলে অক্টালের ক্ষেত্রে তো 4 কে ভাগ করা যাবে না 8 দিয়ে, অক্টালের ভিত্তি 8 দিয়ে, তখন ভাগফল হবে শূন্য, আর এখানে 4 যেটা আছে 4ই ভাগশেষ থাকবে, সম্পূর্ণ অংশ ভাগশেষ থাকবে। তাহলে আমার এটা যে 65 ছিল এটা বাইনারি মান হয়ে গেল, 65 এর বাইনারি মান তাহলে কত? আমার এখানে যে আউটপুটটা আসছে যেটা, এটা হচ্ছে দেখেন এই নিচ থেকে উপরের দিকে সাজায় লিখবো ভাগশেষ যেগুলো ছিল, তাহলে হয়ে যাবে 65 এর বাইনারি মান। এটা নিচ থেকে উপরের দিকে সাজায় লিখলে কত হচ্ছে 1000001, এটা হয়ে গেল। এখন এই যে নিচ থেকে উপরের দিকে সাজায় লিখবে, এটা একটা নাম আছে, আমরা যেখান থেকে লেখা শুরু করব এটাকে বলা হয় এমএসবি, আর যেখানে শেষ করব এটাকে বলা হয় এলএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি মানে হচ্ছে কি লেস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আবার পূর্ণ সংখ্যার কাজ শেষ, এখন আমরা কার কাজ করব? ভগ্নাংশের কাজ করব। তাহলে ভগ্নাংশে কি আছে আমার এখানে? দশমিকের পরে কত আছে এখানে? পয়েন্ট কত? আমরা জানি প্রত্যেকটা গুণফলের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পূর্ণ অংশ আর আরেকটা হচ্ছে কি ভগ্নাংশ। দশমিকের পরে আছে 251, গুণন হচ্ছে কত? 2, গুণন হচ্ছে 2। তাহলে আমরা 0.251 কে যদি 2 দিয়ে গুণ করি কত হচ্ছে? 0.251 গুণন হচ্ছে কত? 2, গুণন হচ্ছে 2। আমার রেজাল্ট কত হচ্ছে এখানে? রেজাল্ট হচ্ছে 0.502। তাহলে দেখেন আমার এখানে ফলাফলের ক্ষেত্রে দেখেন দশমিকের আগে কত আছে এখানে? 0। 0 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যার নিচে লিখবো 0। আর দশমিকের পরে কত আছে এখানে? 502, এটা হচ্ছে ভগ্নাংশ, হচ্ছে 502, আমরা ভগ্নাংশের নিচে লিখবো হচ্ছে এটা। আবার গুণন হচ্ছে কত? 2। কত কি গুণ করবো আমরা? 0.502 কে গুণ করবো, গুণন হচ্ছে কত? 2। রেজাল্ট কত আমার এখানে? রেজাল্ট হচ্ছে 1.004। তাহলে আবার এখানে পূর্ণ সংখ্যা কত? দশমিকের আগে কত আছে এখানে? 1, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং দশমিকের পরে কত আছে এখানে? 004, এটা হচ্ছে ভগ্নাংশ। আবার গুণন হচ্ছে কত? 2। তাহলে দেখেন আবার যদি এটাকে 2 দিয়ে গুণ করি, কত দিয়ে গুণ করবো? 0.004 কে 2 দিয়ে গুণ করবো, রেজাল্ট হচ্ছে কত? 0.008 হচ্ছে রেজাল্ট। তাহলে আমার দশমিকের আগে কত আছে এখানে? 0, আর দশমিকের পরে কত আছে এখানে? 0, পরে হচ্ছে কত? 8। আবার যদি এটাকে 2 দিয়ে গুণ করি, শুধুমাত্র দশমিকের পরের অংশকে গুণ করব। আচ্ছা, এখন এটাকে যদি আবার 2 দিয়ে গুণ করি ফলাফল কত হবে? 0.016। তাহলে দশমিকের আগে কত আছে এখানে? 0, আর দশমিকের পরে কত আছে এখানে? 016, এটা হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, এখন আমাদের নিয়ম হচ্ছে যেই পর্যন্ত ভগ্নাংশ শূন্য না হবে গুণ করতেই থাকবো। তাহলে কি আমরা এখানে আমরা অ্যাটলিস্ট এখানে 4 ডিজিট পর্যন্ত করব। আমরা কি এখানে গুণ করতেই থাকবো বলতে কি আমরা 16-17 ডিজিট হইলে এত পর্যন্ত করব? নিশ্চয়ই না। এখানে অ্যাটলিস্ট 4 ডিজিট পর্যন্ত করব। দেখেন আমার 4 ডিজিট হয়ে গেছে, এই যে 1 2 3 4, 4 ডিজিট হয়ে গেলে এখানে আর গুণ করার প্রয়োজন নাই। তাহলে আমরা ফলাফল লেখার সময় আবার এই ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে? উপর থেকে নিচ দিকে লিখতে হবে। আমরা যেখান থেকে লেখা শুরু করব এটাকে বলা হবে কি এমএসডি, এমএসবি, এমএসবি, আর যেখানে শেষ করবো এটাকে বলা হয় কি এমএলএসবি। আচ্ছা, তাহলে মূলত হচ্ছে দেখেন মোট কথা হচ্ছে দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে চাইলে আপনার কি করতে হবে? আমি যেমন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করছি, বাইনারি ভিত্তি 2 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা গুণ করছি। যখন আপনি অক্টালে রূপান্তর করবেন, অক্টালের ভিত্তি কত দিয়ে ভাগ করবেন? 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ। যখন হেক্সাডেসিমেলে রূপান্তর করবেন 16 দিয়ে ভাগ, 16 দিয়ে গুণ। যদি বলে 5 ভিত্তিক, 5 দিয়ে ভাগ, 5 দিয়ে গুণ। তাহলে এখন ফলাফলটা কিভাবে লিখবো? আচ্ছা, ফলাফল লেখার ক্ষেত্রে কি করব? আমি একটু উপরে লিখে নিচ্ছি ফলাফল। সংখ্যা হচ্ছে আমার কত? 65.251, এটা হচ্ছে আমার ডেসিমেল নাম্বার। এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে পূর্ণ সংখ্যাটা লিখতে হবে কোথা থেকে? নিচ থেকে উপরের দিকে। তাহলে কত হচ্ছে? 1000000, 1000000, পরে হচ্ছে কত? আবার 1 পয়েন্ট, ভগ্নাংশটা হচ্ছে উপর থেকে নিচ দিকে, তাহলে কত হচ্ছে? 010100, এবং ডট ডট দিয়ে দেবো এটা। তাহলে কি হয়ে গেল? এটা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেল।